নূরের আব্বু থুকু সব মিলিয়ে ভালো লাগলো, ভালো থেকো আপু। জ্যোৎস্না কাজল খান আইডি থেকে মিষ্টি বোন আমার কমেন্টটা করেছো। আসলেই কথায় কথায় থুকু এটা আমার স্বভাব। আর সেই সময় নূরের আব্বুর সাথে একটু মন মালিন্য ছিল, তো তাই জন্য তার নামটা নেয়াতে আমার মেয়েও হেসে দিয়েছিল। যাই হোক, সংসারে টুকিটাকি হয়েই থাকে, ব্যাপার না, তবে অত সিরিয়াস কিছু না। তবে তুমি যে আমার থুকুটা তুলে ধরেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রিয় একটা ডায়লগ বলতে পারো, মাঝে মাঝে আমি ইউজ করে থাকি। কাজ এমন একটি বন্ধু যে আপনাকে ছেড়ে কখনোই যাবে না, আপনার কথা মতো চলবে, মানে যেমনটা কাজ করতে চাবেন সেটাই হবে। যাই হোক, আমার নিজের কাজের প্রতি আমি বেশ সন্তুষ্ট। সকাল ভোরে নামাজ কোরআন পড়েই লেগে গিয়েছি কাজে। মাশাআল্লাহ, এত ভালো লাগছে এখন দেখে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। বারান্দায় আসাই যায় না, লেবারা তাকায় থাকে। এটা গন্ধ তাও মোটামুটি, বাট গাধার গন্ধ গাধার মতোই, একদম সুন্দর না। ওকে, সত্যি কথা বলতে চ্যানেলের মায়ায় পড়ে আছি, তাই অল্প অল্প ভিডিও দিচ্ছি, নইলে একদমই ইচ্ছে করে না ভিডিও বানাতে। আর এই তো আর একটা দিন আসলো, তো তখনও নামাজ কোরআন পড়ে এসে প্রতিদিনের কাজই করছি, মানে রাতে নূরের আব্বু যা যা এনে রাখে সকালে সেগুলো গুছিয়ে রাখা আর কি। তো এই তো এই খাবারটার নাম আমি জানি না, কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে, সেটাই বয়মে ভরে রাখছি, নইলে আসলে নরম হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না। তাই সকাল থেকে কি যে সাউন্ড, পাশে ঢালাই চলছে, এটার এই যে সবজি নিয়ে এসেছি গতকাল রাতে, তো এগুলো ঠিকঠাক করে রেখে দেবো। শীতে একটা জিনিস ভালো, সবজিগুলো ফ্রেশ থাকে, প্লাস হলো আপনার রান্না করলে তরকারিগুলো নষ্ট হয় না সহজে। এই জন্য শীতের দিনটা আমার বেশ এই ক্ষেত্রে ভালো লাগে, কিন্তু যে বেশি ঠান্ডা হইলে ভালো লাগে না যদিও। তো এখানে মাছটা ভিজিয়ে রেখেছি, তো এটা যখন ছুটে যাবে আবার ঠিকঠাক করে রেখে দেবো। আর এখানে এগুলো রান্না করবো। আর আসছি কাপড় নাড়তে রোদে, নইলে না শুকাইতে চায় না একদম, কি বলবো, ভারী ভারী তো ছেলেদের প্যান্ট ট্যান্ট, ওই জন্য খুব একটা শুকাইতে চায় না। তো ভাবলাম ছাদে দিয়ে যাই, চট করে শুকাই যাবে, পরে আবার নিয়ে যাব। তো ওনারা আমার নিচে চলে যাব, নিচে কাপড় করে শুকাই যাবে। এখানে চা ঝুলে যায়, এখানে আসলে তারটা নাড়ার ব্যবস্থা নেই। আমি যে রশিটা নিয়েছিলাম এই রশির অস্তিত্বই নেই, ছিঁড়ে ফেলে দিছে। তো ইটিগুলো থাকুক, চালগুলো একটু পরে এসে নিয়ে যাব। ড্রামটাও নিয়ে যাই, রোদে থাকলে ইয়ে হয়ে যাবে। একটা সিঁড়ি গিয়ে তারপরে লিফট। টুকি রুম থেকে বের করতে আমার জান বের হয়ে যাচ্ছে। যেহেতু লিফটে যাবে, তারপরে তো একতলা পাইতে হবে, 9 তলায় গিয়ে। প্রতিটি সৌন্দর্যের পিছনে আসলে কাহিনী আছে। এই তো ঝাড়ুটা নিয়ে নিলাম, কারণ ছাদটা ঝাড়ু দিতে হবে। মোটামুটি রৌদ্র উঠে গিয়েছে সকালের কাজকর্ম করতে করতে, তো এরই মধ্যে এই রোদের মধ্যে কি বলবো, ছাদটা ঝাড়ু দিয়েছি।
যেটা সাধারণ কোনো মানুষ দেখলে নিশ্চয়ই আমাকে বলবে পাগল। আসলে কিছুটা পাগল, কিন্তু ওই যে আমার মটকা যখন গরম হয়ে যায় তখন আসলে কিছু জ্ঞান থাকে না আমার মাথায়। যেহেতু নুরের আব্বু বলেছে তার বারান্দাগুলো একদম ভরে রাখি এটা সেটা, তো সেই জন্য আগে তার সাথে এগুলো করেছি আমি। আর পাশের বারান্দাটা একদমই ফাঁকা রেখেছি মাইশামণির, আর আমারটা তো গাছ ছাড়া আমি থাকতেই পারবো না। যাই হোক, একটা বারান্দা ফাঁকা রেখেছি, ওনার লুঙ্গির নাড়ার নাকি প্রবলেম, কিন্তু ঘুরে ফিরে সে আমার বারান্দাতে এখন নাড়ে। যাই হোক, কষ্ট করেছি, ভালোই হয়েছে এক হিসেবে, কারণ গাছগুলো পাবে আলো বাতাস, পর্যাপ্ত তাপ রৌদ্র। তো যাই হোক, এখন আমি সব কিছু নিয়ে লিফটে উপরে উঠবো। এর মধ্যে সে উপর থেকে হেল্প করেছে আমার ছেলে নূর। হয়তো অনেকেই চলে গিয়েছেন, কারণ এই অবধি অনেকেই দেখেন না আমার ভিডিও, আর সংখ্যা তো এতটাই কমেছে আসলে কি বলবো, ভাবতেই কেমন যেন লাগে। মনে হয় বারবার করে ছেড়েই দিই, এত কষ্ট করার মানেই হয় না। তারপর আবার ভাবি যে এত কষ্ট করে চ্যানেলটা এতটুকু এসেছে, বয়স তার হয়েছে এতটুকু, তার মধ্যে যদি ছেড়ে দিই তাহলে তো ছেড়েই দিলাম, কে কাকে মনে রাখবে বলেন। আর এমনিতে থাকলে একসময় দেখা যায় বিশাল এক স্মৃতি হবে, আমি কি পাগলামো করতাম একটা সময়, সেটার একটা দলিল থাকবে। আমি টক রান্না করতেছি, একদম নর্মালি সিম্পলি খাবার। অনেকেই পছন্দ করেন না জানি, বা অনেকে খুব পছন্দ করেন, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে শীতের দিনে আপনার এই যে ইয়েটা করে দিই। শীতের দিনে এরকম গরম গরম তরকারি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো আমি এটা বাগার দিয়ে দিব। প্রথমে তো আপনার মাছগুলো হলুদ মরিচ দিয়ে কষিয়ে দিয়েছিলাম, যেটা মরিচ ঘন্ট করেও হবে। তারপর যখন হয়ে আসছে তখন টমেটোগুলো দিয়ে, এখানে একটা সিক্রেটও আছে, সেটা হলো বলছি, এই যে যেহেতু টক হয় না টমেটো এখন, তার জন্য এই ব্যবস্থা। তো আমি দিয়ে দিব এখানে, এটা আমরা বাগার বলি, অনেকে বলে সোমবার, কে কি বলেন বলবেন তো। কি সুন্দর আসছে, মাছের মাথা লেস পিস দিয়ে, এটা আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলবেন। সকাল সকালে রান্নাটা সেরে ফেলি, নাহলে দিনের সাথে পার পাওয়া যায় না, ছোটো দিন তো কাজ করে ফেলাতে পারি না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।